15 লক্ষ টাকা দামের ছাগল কিনতে গিয়ে যখন নিজেই ছাগল হইয়া গিয়েছে, সেই ভিডিও দেখতে দেখতে দেশের পাবলিকের চোখের সামনে চলে আসছে এক ভয়াবহ বিষধর সাপের ভিডিও। সেটা হচ্ছে রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপারের ভয়ে যখন পাবলিক ঘরে ঘুমাচ্ছিল, ঘুম ভেঙে উঠা দেখে যে বাড়ির সামনে দিয়ে চলে গেছে এক রাস্তা। সেই রাস্তা নাকি রাসেল ভাইপার যাওয়ার রাস্তা। সেটা হচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার রাস্তা। আমার কথা শুনে মোটামুটি অবাক হয়ে গেছেন অনেকেই, না? তো অবাক করা কাণ্ড আমি এখন আপনাদের সামনে নিয়ে আসছি। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন। ভারতকে দেয়া ট্রানজিট সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তির বিষয়টি সেভাবে দৃশ্যমান নয়। সে কারণেই একটি ধারণা বেশ জোরালো হচ্ছে যে প্রায় একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। 2022 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, ভারতের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানিতে বাংলাদেশকে বিনা মাশুলে ট্রানজিট দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত নেপাল, ভুটানে সেই ট্রানজিট সুবিধা পাওয়া যাচ্ছে না। ভারতের সাথে বিদ্যমান বড় বাণিজ্য ঘাটতি, তিস্তা সহ 53টি অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে সুরাহা না হওয়া, সীমান্তে হত্যা শূন্যতে নামাতে না পারা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সাথে সন্তোষজনক সমঝোতা না হওয়ায় বাংলাদেশে ভারতের ট্রানজিট সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ক্রমেই বাড়ছে। এই মুহূর্তে আমার পাশে যে ছবিটা দেখতে পারতাছেন, বিষয়টা ঠিক এরকমেরই হতে যাচ্ছে। যেখানে আমাদের দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করা হয়েছে, সেই দেশে রাজত্ব করবে ভারতীয়রা। মানে এক পর্যায়ে ভারতের একটা শাখা হয়ে যাবে আমাদের বাংলাদেশ। তখন আমাদের হিন্দিতে কথা বলতে হবে, মানে বিভিন্ন কিছু ওনাদের সাংস্কৃতিক, মানে ওনাদের যে দেশের সংবিধান অনুযায়ী আমাদের চলতে হবে। মানে এই রকমের একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। নয়তো আমাদের বাংলাদেশের উপর থেকে কেন কি কারণে ওনারা আমাদেরকে কোনোভাবে সুবিধা দিচ্ছে না, তারপরেও কি কারণে ওনারা আমাদের দেশের উপর দিয়ে রেলগাড়ি নিয়ে যাবে ওনাদের সুবিধার জন্য। আমাদের দেশে প্রতি বছর যে পানি ছাইরা দেয়, আপনার সুইচ গেটের যে পানি ছাইরা দেয়, এতে প্রতি বছর আমাদের দেশের হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে যায়। পরের বছর আবার পানি ছাইরা দেয়, আবার ভাঙা যায়। মানে প্রতি বছর বাংলাদেশের নাগরিকরা এইভাবে পানিতে ডুইবা ওনাদের বাড়িঘরের ক্ষতি হইতাছে, শুধুমাত্র ওদের অতিরিক্ত পানি ছাড়ার কারণে। যে সময় আমাদের দেশে পানির অভাব, সেই সময় কোনো প্রকার পানি ছাড়ে না। যে সময় ওদের দেশে পানি অতিরিক্ত হারে বেড়ে যায়, তখনই ওরা এমন ভাবে পানি ছাড়ে, ঠিক তখনই আমাদের দেশের অনেক বাড়িঘর ভেঙে যায়, পানিতে ডুবে যায়। তাহলে এই যে আমরা ক্ষতিগ্রস্ত হইতাছি, এত কিছুর পরেও কিভাবে আমাদের বাংলাদেশের উপর দিয়ে ওদের রেলগাড়ি যাবে, এটা তো কখনো আমরা মানতে পারি না। এটা মানার মতো কোনো কাজ না, এটা মানার মতো কোনো বিষয় না। আমাদের পূর্বপুরুষ যারা আছে, তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময়ে যে দেশ স্বাধীন করছে, স্বাধীন করে মানে কেমন জানি অন্যরকম হয়ে যাইতাছে। বিষয়টা আপনাদেরকে খুব সহজে বুঝাই দেই। আপনি 10 বছর চাকরি করবেন, এমনকি ব্যবসা করবেন, অনেক কষ্টের বিনিময়ে আপনি 10-20 লাখ টাকা জমাইয়া একটা জমি কিনবেন। জমি কেনার পরে যখন বাড়ি করতে যাইবেন, বাড়ি আর 2 তলার বেশি হবে না। এখন কেন হবে না? দেখবেন বাড়ির উপর দিয়ে কারেন্টের লাইনের তার চলে গেছে। এখন তো আপনার ক্ষমতা নাই এই কারেন্টের লাইনের তার সরানোর জন্য। আছে ক্ষমতা? নাই। ঠিক তেমনি আমাদের দেশটা স্বাধীন হয়েছে এত কষ্টের বিনিময়ে, এত কিছুর বিনিময়, শহীদের রক্তের বিনিময়। সবশেষে ওনাদের যখন ট্রেন লাইন যাবে আমাদের উপর দিয়ে, ঠিক বিষয়টা এমনই হবে ভাই। তাই কি আর বলবো, বলার কোনো ভাষা নাই, বলার মতো কিছু নাই। আমাদের যা বলার, যা বোঝার তা বুঝছি। আমাদের দেশের আরো হাজার হাজার জ্ঞানী গুণী ব্যক্তি আছে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি মতামত এটার পিছনে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।